আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা আপনার নিজের ছবিটা কিভাবে পাসপোর্ট সাইজে তৈরি করবেন এবং কিভাবে পাসপোর্ট সাইজ ছবি বানাবেন। দেখুন, বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে কিন্তু দেখা যায় যে আমাদের এই ছবিগুলো পাসপোর্ট সাইজে তৈরি করতে হয় কিংবা বানাতে হয়। আর এই ছবিগুলো যদি আমরা বানাতে চাই তাহলে কিন্তু আমাদের আশপাশের কোনো দোকানে গিয়ে কিন্তু সেখানেই আমাদের পাসপোর্ট সাইজ ছবিটা তৈরি করতে হয়। আজকের এই ভিডিওটা দেখে কিন্তু আপনি নিজেই আপনার স্মার্টফোনটি থেকে আপনি নিজেই কিন্তু পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন। জাস্ট আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেকটাই সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এই ছোটো ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন বাজিয়ে দেবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি কিভাবে আপনার নিজের ছবিটাই নিজে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন খুব সহজে, খুব কম সময়ের ভিতরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং শিখিয়ে দিচ্ছি যে আপনার ছবিটাই নিজেই আপনি কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন। দেখুন, তার জন্য আমাদেরকে প্রথমে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো। সেখানে গিয়ে কিন্তু আপনি প্রথমে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর যখন ওপেন করবেন, ওপেন করার পর এইরকম একটি ইন্টারফেস শো করবে। আর এখান থেকে কিন্তু আমাদেরকে প্রথমে পারমিশনগুলো দিয়ে নিতে হবে। অবশ্যই আপনারা প্রথমে ডাউনলোড করার পর যখন ওপেন করবেন অবশ্যই পারমিশনগুলো প্রথমে দিয়ে নেবেন। তো দিয়ে নেওয়ার পর দেখুন, এখন মূল কথায় আসা যাক যে আপনি নিজের ছবিটাই কিভাবে পাসপোর্ট সাইজে পরিবর্তন করবেন। দেখুন, প্রথমে যে অপশনটি আছে নিউ ফটো, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু একটি কন্ডিশন রয়েছে। দেখুন, এখানে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন সাইজ সিলেক্ট করা আছে। এখান থেকে কিন্তু আমাদের কান্ট্রি কিংবা আমাদের দেশের সাইজটি সিলেক্ট করে নিতে হবে। দেখুন, আপনি যদি ইন্ডিয়াতে বসবাস করুন আপনাকে ইন্ডিয়ার পাসপোর্ট সাইজটি সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি বাংলাদেশে বসবাস করুন আপনাকে কিন্তু এখান থেকে বাংলাদেশের ফটো সাইজটা সিলেক্ট করে নিতে হবে। তো তার জন্য দেখুন উপর দিকে একটি সার্চ আইকন আছে, এই আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি ইন্ডিয়াতে বসবাস করি, তো তার জন্য এখান থেকে ইন্ডিয়া সার্চ করব। ইন্ডিয়া সার্চ করার পরেই আমাদের সামনে কিন্তু ইন্ডিয়ার বহুতগুলো সাইজ চলে আসবে। আসার পর এখানে দেখুন প্রথমে যে অপশনটি আছে ইন্ডিয়া স্ট্যাম্প সাইজ। তো যেহেতু আমরা ইন্ডিয়ার পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব, তো তার জন্য দেখুন নিচে একদম নিচে দেখুন ইন্ডিয়া পাসপোর্ট সাইজ, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর সেম টু সেম প্রসেসে কিন্তু আপনারাও সার্চ করে, যদি আপনি বাংলাদেশে বসবাস করুন সেম টু সেম বাংলাদেশ পাসপোর্ট সাইজ সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখন এখানে দেখুন ছোট্ট একটি পপ আপ চলে আসলো। আসার পর এখানে লেখা আছে ইমেজ রেজুলেশন। এখান থেকে আমাদেরকে কিন্তু 300 DPI রাখতে হবে। রাখার পর এখন আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এখন এইরকম একটি ইন্টারফেস শো করবে। শো করার পর এখন কিন্তু আমাদেরকে জাস্ট একটি ছবি সিলেক্ট করতে হবে। দেখুন নিচে দুইটি অপশন আছে, ক্যামেরা, গ্যালারি। তো আমি এখন গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে রিডাইরেক্ট করে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। নিয়ে আসার পর আমাদেরকে এখান থেকে আমাদের একটি ছবি সিলেক্ট করে নিতে হবে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখন এইরকম একটি ইন্টারফেস শো করবে। শো করার পর দেখুন নিচের দিকে আরও একটি অপশন আছে স্টার্ট এডিটিং। তো এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আবারও আমার ছবিটি এখানে কিন্তু চলে আসলো। আসার পর এখান থেকে আপনি চাইলে আপনার ছবিটি যদি ব্যাখ্যা তারা থাকে তাহলে কিন্তু আপনি নিচে দেখুন এই মাঝখানে দেখুন এই অপশনটি এদিক সেদিক করলে কিন্তু আপনার ছবিটি একদম পয়েন্টে পয়েন্ট হয়ে যাবে। এইরকম করে আপনি আপনার ছবিটি পয়েন্টে রেখে তারপর আপনি উপর দিকে দেখুন নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও আমরা আরও একটি পেজে চলে আসবো। আসার পর এখান থেকে আমাদেরকে ক্রপিং, আমাদের ছবিটি কিন্তু ক্রপিং করতে হবে। করার জন্য আমাদেরকে অটোমেটিকলি আমাদের ছবির উপর দেখুন ক্রপিং একটি সাইজ দিয়ে দিল। এখান থেকে আমাদেরকে আমাদের হাত দিয়ে কিন্তু এই ছবিটি মিনিমাইজ করে ক্রপিং করতে হবে। তো জাস্ট আমি এই ক্রপিং সাইজটি মিনিমাইজ করে এখন দেখুন এই উপর দিকে ক্রপিং বলে লেখা আছে, এই ক্রপ অপশনটিতে ক্লিক করলে কিন্তু এই ছবিটি ক্রপ হয়ে আরও একটি পেজে চলে আসলো। তো চলে আসার পর আবারও দেখুন উপর দিকে এই নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখন আবারও আমরা আরও একটি পেজে চলে আসলাম। আসার পর উপর দিকে দেখুন সেভ বাটন আছে, এই সেভ বাটনে আবারও ক্লিক করব। ক্লিক করার পর এখন কিন্তু এখানে অল্প কাজ আছে। দেখুন আপনার ছবির চারো সাইডে যদি আপনি আউটলাইন কিংবা আপনি যদি একটি ফ্রেম লাগাতে চান তাহলে কিন্তু অবশ্যই ছবিটি আরও একটু ভালো দেখা যাবে কিংবা ছবিটি আরও একটু অ্যাট্রাকটিভ লাগবে। তো তার জন্য এই ছবিটির নিচে দেখুন অ্যাড অ্যান আউটলাইন, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন অটোমেটিকলি কিন্তু এখানে ব্ল্যাক কালারের একটি ফ্রেম বসে গেল। তো এখন যদি আপনি চান যে এই ফ্রেমটি আপনি বিভিন্ন কালারে পরিবর্তন করতে পারবেন, দেখুন জাস্ট আমি এখানে রেড কালারটি সিলেক্ট করলাম, এখানে কিন্তু রেড কালার হয়ে গেল। আর এই ফ্রেমটি যদি আপনি সেনো কিংবা মোটা করতে চান তাহলে নিচে দেখুন একটি অপশন আছে, এইটি যদি আপনি এইদিকে আনুন তাহলে সেনো হয়ে যাবে। আর এই অপশনটি যদি এই ডান পাশে টানুন তাহলে কিন্তু এই ফ্রেমটি দেখুন
মোটা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি জাস্ট আপনার অনুযায়ী আপনি ফ্রেমটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখন নিচে দেখুন ডান বলে আরও একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখন মাঝখানে আরও একটি অপশন আছে ফাইল টাইপ, এখানে আপনি জিপিইজি কোয়ালিটিতেই রাখবেন। রাখার পর নিচে দেখুন আরও একটি অপশন আছে ফাইল সাইজ, এখান থেকে আপনি টেনে একদম বরাবর করে দেবেন। বরাবর করে দেওয়ার পরে কিন্তু আপনার ছবিটি এইচডি কোয়ালিটিতে হয়ে যাবে। হওয়ার পর এখন এই ছবিটি সেভ করবেন। দেখুন নিচে দেখুন সেভ বাটন আছে, এই সেভ বাটনে ক্লিক করলে কিন্তু এই ছবিটি সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করার পর এখন দেখুন এই ছবিটির উপর দিকে দেখুন ডান বলে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখন আমাদের কাজ শেষ। আমাদের ছবিটি কিন্তু অলরেডি পাসপোর্ট সাইজে সেভড হয়ে গেল। তো এখন এখান থেকে আমরা বেগে চলে আসবো, একদম হোম পেজে চলে আসবো। আসার পর এখন আমি আপনাদেরকে এই ছবিটি দেখিয়ে দিচ্ছি, পাসপোর্ট সাইজের ছবিটি দেখিয়ে দিচ্ছি। ওপেন করে দেখুন আমরা গ্যালারিতে আসবো। গ্যালারিতে আসার পর এখন দেখুন একদম নিচে এই ছবিটি দেখুন, এই দেখুন এই ছবিটি কিন্তু পাসপোর্ট সাইজে তৈরি হয়ে গেল। তো এইভাবে চাইলে কিন্তু আপনি জাস্ট আপনার ছবিটি নিজেই পাসপোর্ট সাইজে তৈরি করতে পারবেন খুব সহজে। তো হ্যালো ভিউয়ার্স, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর এইরকম টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের জন্য এতটুকুই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।